আমি ফার্স্ট অফ অল একটু গাইডলাইনটা বলে দিই। আমরা এখন আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার চলতেছে সেশনটা। সো এই সেশনে যদি কারো কোনো কোশ্চেন থাকে কারো কাছে, তো সেক্ষেত্রে আপনার আমাদের চ্যাট বক্স ওপেন আছে। চ্যাট বক্সে হচ্ছে কি সবাই সবার কোয়েরিটা ড্রপ করবেন। আর ইন দ্য মিডল আমরা এক্সপেরিয়েন্স শেয়ারের সময় আমরা শুধুমাত্র আমরা অ্যাডমিন প্যানেল যারা আছেন তারাই কথা বলবে, আর হচ্ছে কি আমাদের যিনি শেয়ার করবেন এক্সপেরিয়েন্সটা সেটা নিয়েই কথা বলবেন। তো আমি হাফসাবকে রিকোয়েস্ট করব ওনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য উইদিন এ পার্টিকুলার ডেতে অ্যাকচুয়ালি কি হয়েছিল এবং কি কি আপনি এক্সপেরিয়েন্স পেয়েছেন। আচ্ছা, আমার ইন্টারভিউ ছিল গতকালকে 14 জুলাই। তো আমি আমার ইন্টারভিউ টাইম ছিল 9:45। তো আমি সেখানে পৌঁছাই 9টায়। তো অনেক লাইন ছিল বাইরে। তো লাইনে দাঁড়ালাম। এরপরে দেখলাম যে 9:45 মানে টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু ওরা ঢুকতে দিচ্ছে না। কারণ হচ্ছে ভিতরে ফুল। যারা সিকিউরিটি তারা বলল ভিতরে ফুল, ওরা যখন বের হবে 10 জন বের হলে তখন 10 জন করে ঢুকবে, এরকম। তো যখন আমার সিরিয়াল আসলো তখন ঢোকার পরে বামে হচ্ছে একটা ওরা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আর হচ্ছে পাসপোর্টটা নিল। এরপরে ওদের লিস্টে চেক করলো যে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। চেক করার পরে এরপরে আবার সোজা যে ওখানে লাইনে দাঁড়াতে হয়। তো ওখানে লাইনে দাঁড়ানোর পরে 5 জন করে নিল ভিতরে। তো নেয়ার পরে ডিএস কনফার্মেশন আর হচ্ছে পাসপোর্টটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে ওরা জিজ্ঞাসা করলো যে টাইম কখন। তো আমি বললাম যে 9:45, অলরেডি বাজে 10টা। তো ওরা ডিএস কনফার্মেশনের একটা স্টিকার বসালো। বসানোর পরে ওরা আবার বললো যে বসতে, সামনে বেঞ্চ ছিল ওখানে বসতে বললো। বলার পরে যখন ভিতরে বেঞ্চ খালি হচ্ছিল তখন ওরা আবার বেঞ্চ পূরণ না হওয়া পর্যন্ত ততগুলো স্টুডেন্ট বা ক্যান্ডিডেট নিচ্ছিল। তো ভিতরে খালি হওয়ার পরে তো ভিতরে গেলাম। ভিতরে ওয়েটিং রুম এটা। তো দেখতেছিলাম যে অনেকে ভিসা পাচ্ছে, অনেকে ভিসা পাচ্ছে না। বেশিরভাগ আমি দেখলাম যে ভিজিট ভিসা বা তারা প্যারেন্টস এরকম ক্যান্ডিডেট অনেক দেখলাম। আবার স্টুডেন্টও ছিল, কিন্তু বেশিরভাগ আমি ভিজিট আর হচ্ছে প্যারেন্টস, সম্ভবত B1 B2 এরকম ছিল। তো যখন গেলাম ওয়েটিং রুম থেকে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে প্রথমেই দেখলো যে রেগুলার ক্যান্ডিডেট স্টুডেন্ট। তো আমাদের পাসপোর্টটা দিলাম, পাসপোর্টটা স্ক্যান করলো, এরপরে ফিঙ্গারপ্রিন্ট নিল। প্রথমে সম্ভবত ডান হাতের 4 আঙ্গুল, এরপরে বাম হাত, এরপরে 2টা থাম্ব। নেয়ার পরে বসতে বললো। সামনে সিট মানে লম্বা বেঞ্চের মতো ছিল, ওখানে বসতে বললো। তো বসার পরে আমরা ডান দিকে সরতেছিলাম। যখন 5 জন করে ক্যান্ডিডেট, 5 জন না মানে 1 জন করে ক্যান্ডিডেট বা করা হচ্ছিল, খালি হলে ওরা দিচ্ছিল যে আমি কোন কাউন্টারে যাব। তো বসা অবস্থা আমি খেয়াল করলাম যে 9 নাম্বার কাউন্টারেই দেখলাম যে ভালো ভিসা দিচ্ছে। উনি সম্ভবত আমেরিকান কিনা আমি জানি না, উনি একটু ইয়াং। তো দেখলাম যে উনি মেয়েদেরকেও ভিসা দিচ্ছে, আবার ছেলেদেরকেও, মানে যারা ভালোভাবে বলতে পারতেছে তাদেরকে ভিসা দিচ্ছে। 8 নাম্বার কাউন্টারে মোটামুটি দিচ্ছিল। 9, 10 এরা হচ্ছে রিজেক্টও করতেছিল, মাঝে মধ্যে দেখলাম যে একসেপ্টও করছিল। আর আমি যখন বসেছিলাম তখন দেখলাম যে 7, 8, 9, 10, 11, 12 এগুলা কাউন্টার নিচ্ছিল, 7 থেকে 12 সম্ভবত। তো আমাকে আমার আগে যে ছিল একটা ছেলে ছিল, তো তাকে বললো 9 নাম্বার কাউন্টারে যাওয়ার জন্য। এরপরে আমাকে বললো যে 11 নাম্বার কাউন্টারে যাওয়ার জন্য। তো 11 নাম্বার কাউন্টারে ছিল হচ্ছে কার্লি হেয়ার আমেরিকান লেডি, সম্ভবত ওই যে সময় টিভির ইসে দেখবেন যে উনি বলতেছে যে সুপার ফ্রাইডের জন্য ওনারা করতেছে, কারণ ক্যান্ডিডেট বেশি। উনি আমার ইন্টারভিউ প্রথমে আমার
আগে একটা মেয়ে ছিল, এরপরে আরেকটা ছেলে ছিল। তো মেয়েটাকে রিজেক্ট করলো, পরে মেয়েটা চলে গেল, পরে ছেলেটাকে মানে বললো যে নেক্সট, পরে ছেলেটা গেল, ছেলেটাকে আবার ভিসা দিল। ওকে জিজ্ঞাসা করলো, আমি যতটুকু শুনতে পাচ্ছিলাম, ওকে প্রথমে বললো যে ওয়াই দিস ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে বললো হু ইজ ইউর স্পন্সর, এরপরে ডু ইউ হ্যাভ এনি সিবলিং, এগুলো জিজ্ঞাসা করে পরে ওকে ভিসা দিয়ে দিল, পরে ও চলে গেল। পরে আবার আমার আমার ইন্টারভিউ ছিল। পরে আমি গেলাম, পরে প্রথমে মানে ওর প্রথম বললো যে পাস মি ইওর আইডেন্টি অ্যান্ড পাসপোর্ট। দেন আমাকে কিছু একটা বললো যেটা আমি শুনতে পাইনি। পরেও আমাকে বললো যে বাম দিকে চাপার জন্য, বাম দিকে স্পিকার। তো বাম দিকে আমি চাপলাম, পরে কথা শুনতে পাচ্ছিলাম। প্রথম প্রশ্নটাই করলো হচ্ছে হোয়াট, ও ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিজোরি, সো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ইউনিভার্সিটি। আমি বললাম যে এটার কম্প্রিহেন্সিভ কোর্স কারিকুলাম, নলেজেবল ফ্যাকাল্টি, এগুলো বললাম। তো বলার পরে বললো যে আই ক্যান সি ইউ হ্যাভ ডেফিসিট অ্যামাউন্টটা বললো। বলার পরে বললো যে সো হু উইল বিয়ার দ্যাট অ্যামাউন্ট। তো আমি বললাম যে আমার বাবা হচ্ছে স্পন্সর। বলার পরে বললো যে হোয়াট ডাজ হি ডু। আমাকে বলার সময় দিচ্ছিল, এমন না যে আমাকে থামায় দিচ্ছিল। তো বললাম, বলার পরে আমি আহ ও দেখলাম যে 30 থেকে 40 সেকেন্ড হচ্ছে আমার ডিএস সম্ভবত দেখতেছিল। দেখার অ্যান্সার করার পরে পরে এসে আমাকে বললো সরি, দিস টাইম আই কান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা। এরপরে এসে আমাকে দিয়ে দিল, পাসপোর্ট আর I-20 ব্যাক করে দিল। বুঝতে পারছি, ইটস ভেরি প্যাথেটিক, আই নো। আশা করি মানে এই মুহূর্তে এই বিষয়গুলো আসলে ওনারা অনেক কিছু রিলেট করে ট্রাই করে হয়তো। আমি যতটুকু বুঝতে পারলাম যে সে মানে ভার্সিটিতে আমার খুব একটা স্কলারশিপ ছিল না, $1000 বাট বাকি দুইটা ইউনিভার্সিটিতে ছিল যদিও। তো সে আমার ডেফিসিট অ্যামাউন্ট মানে স্পন্সরের উপরে সে করছিল যে যখন আমি আবার বলতেছিলাম হোয়াট ডাজ হি ডু, সে আমার দিকে আবার তাকায়। যখন দেখলো যে আমি তার দিকে তাকিয়ে আছি, তো সে আবার নিচের দিকে তাকালো, I-20 দিকে আবার তাকালো। তো আই সি। অ্যাকচুয়ালি যারা হচ্ছে কি ডেফিসিট অ্যামাউন্ট থাকে অথবা পার্শিয়াল ফান্ডিং বা এই ধরনের ছোট অ্যামাউন্টের ফান্ডিং থাকে, সেক্ষেত্রে স্পন্সরের উপরেই ওনারা বেশি ফোকাস করে। এবং আমাদের যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সগুলো আমরা জানি বা আমরা যেগুলো দেখেছি আর কি, এগুলাই হয় আর কি ইউজুয়ালি। কারণ সেলফ ফান্ডে যে দেয় না তা না, তবে সেক্ষেত্রে এই বিষয়গুলো ওনারা বেশি কনসিডার করেন আর কি, এগুলো বেশি ফোকাস করেন আর কি। মেবি আপনার আনসারে হয়তো উনি স্যাটিসফাইড হন, সেই কারণে হয়তো এই ব্যাড থিংটা আর কি। জি, এটা আমারও মনে হয়েছে যে উনি স্যাটিসফাইড না আসলে স্পন্সর আনসারে। বুঝতে পেরেছি আপু। আশা করি আপনি ভালোভাবে আবার প্রিপারেশন নিয়ে আবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার সেক্ষেত্রে ইনশাল্লাহ হবে আশা করি। যেখানে ল্যাকিং গুলো আছে সেই ল্যাকিং গুলো নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। ইনশাআল্লাহ, আশা করছি। আর আপু আপনাকে আমি সেকেন্ড কোশ্চেন যেটা করতে চাচ্ছি হচ্ছে গিয়ে, আপনি তো আমাদের সাথে ছিলেন আপনার এই জার্নিতে, যদিও রেজাল্টটা নেগেটিভ আসছে, তারপরে যদি আপনি আপনার জায়গা থেকে বলতেন এই প্ল্যাটফর্মটা কিভাবে আপনার জার্নিতে মানে হেল্পফুল ছিল, নাকি হচ্ছে গিয়ে কেমন ইনপুট দিয়েছিল আপনার এই জার্নিতে? অবশ্যই হেল্পফুল ছিল। আমি এইটা সম্পর্কে জানি হচ্ছে আমি ইউটিউবে এক্সপিরিয়েন্স দেখছিলাম, তখন আমি পাই আর কি। তখন আমি ফেসবুকে জয়েন হই, এরপরে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হই। জয়েন হওয়ার পর আমি প্রতিদিনই মক দিয়েছি। যদিও সবসময় দিতে পারিনি, বাট ট্রাই করেছি বেশিরভাগ মক দেওয়ার জন্য। আমার মক ফেরদৌসার আপু লাস্ট দিন আমার মক নিয়েছে, কাফি ভাই, আসাদ ভাই, সাইফুল ভাই, ওনারা সবাই আমার মক নিয়েছে এবং আমি হেল্প পেয়েছি এই গ্রুপ থেকে। আশা করি আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা নেই এই জন্যই যে যারা হচ্ছে গিয়ে এই ধরনের পজিশনে আছে বা স্ট্যাটাসে আছে, তারা যাতে নিজের
প্র্যাকটিসটা করতে পারে, একটা যাতে ভালো প্রিপারেশন নিতে পারে, সেই জন্য হচ্ছে গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সটা নেওয়া। আর বিখ্যাত দার্শনিক বা আমরা অনেকের ক্ষেত্রেই জানি, ডেল কার্নেগিও বলে গিয়েছিলেন যে একটা সফলতার কাহিনী থেকে একটা ব্যর্থতার কাহিনী সবচেয়ে বেশি প্রুফফুল ফর দ্য অ্যাপ্লিক্যান্টস অফ দ্য নেক্সট জেনারেশনস। সেই জন্য আমরা মূলত হচ্ছে গিয়ে নেগেটিভ যে এক্সপিরিয়েন্স গুলো রেজাল্টের, সেইগুলো আমরা নিয়ে থাকি আর কি, যাতে করে আমাদের অ্যাপ্লিক্যান্টরা কোন কোন জায়গায় বেশি ফোকাস করতে পারে তাদের এই জার্নিতে, সেই জন্য হচ্ছে কি আমাদের এক্সপিরিয়েন্স সেশনটা। জি, ভবিষ্যতে যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা হেল্পফুল হবে। আর এই গ্রুপ আমাকে লাস্ট দিনগুলোতে অনেক হেল্প করেছে। যদি আমার অ্যান্সার আগে থেকে রেডি ছিল, কিন্তু আমি সব সময় ট্রাই করেছি যে এই গ্রুপে মক দেওয়ার জন্য। যে আসলে যারা এই জার্নিতে মানে জয়েন হন এবং যারা জেনুইন স্টুডেন্ট, তারা অলওয়েজ ট্রাই করে নিজে আনসারটা নিজে মেক করতে। বাট আমরা যেটা হেল্প করি যে জিনিসটাকে পারফেক্ট করার, জিনিসটাকে পলিশ করার জন্য আমরা জাস্ট ট্রাই করি আর কি। কিন্তু আসল কৃতিত্ব হচ্ছে গিয়ে যার যার তার তারই, আমি সেটা পার্সোনালি আমরা মনে করি আর কি। না, কিন্তু মক গুলো দেওয়া অনেক হেল্পফুল। এই মানে হেল্পটা দেখা যায় অন্যান্য গ্রুপে পাওয়া যায় না। থ্যাংক ইউ আপু, আপনি আপনার কনফেশনটা আমাদের সাথে শেয়ার করার জন্য। হচ্ছে কি আশা করি আপনি নেক্সট জার্নিটা আবার স্টার্ট করবেন আপনার এই ড্রিমটা ফুলফিল করার জন্য। আপনার কাছে আমাদের একজনের কোশ্চেন হচ্ছে গিয়ে আপনি কি ইয়ার করেছিলেন কিনা এবং ইয়ার কি অ্যাপ্রুভ হয়েছিল কিনা? আমি ইয়ার করিনি, আমি জানুয়ারিতে ডেট পাই, জুলাই 14 তারিখের। ওকে, মানে ডিরেক্ট ডেটই পান না? জি, ডিরেক্ট ডেটই পাই আমি। আচ্ছা আচ্ছা। তো আপু আমি কাফি ভাইকে হচ্ছে কি একটু আহ্বান করবো, কাফি ভাই যদি কিছু বলতে ভাবছেন আপনার উদ্দেশ্যে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমার অনেকগুলো মক নিয়েছেন, আমাকে অনেক হেল্প করেছেন। থ্যাংক ইউ হাফসা আপু, আপনি কষ্ট করে আপনার এই ব্যাড টাইমে হচ্ছে গিয়ে আমাদের সাথে সংযোগ হয়েছেন এবং যারা আগামী অ্যাপ্লিক্যান্ট আছে তাদের উদ্দেশ্যে হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও আপনি সাথে থাকবেন এবং আপনি আপনার নেক্সট জার্নিটা খুব ভালোভাবে সম্পূর্ণ করবেন বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমি এই গ্রুপের সাথে থাকবো নেক্সট।